মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘরে ঘরে আজ রাখি বন্ধন এবং ভালোবাসার রান্নাঘরে আজ উৎসবের রন্ধন। আমাদের মধ্যে আছে শেফ শুভজিৎ সেন। ওয়েলকাম ব্যাক। কেমন আছো শুভজিৎ? খুব ভালো, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। এর আগে জাজ হয়ে এসেছিলাম, আজকে ভাবলাম তোমাদেরকে কিছু রান্না শেখাই। থ্যাংক ইউ। কি শেখাচ্ছ? দেখতে পাচ্ছ হাঁড়ি, এখানে মাটন, হচ্ছে হান্ডি মাটন। এটার আরেকটা নাম চম্পারন মাটন, যেহেতু এটা রাখির এপিসোড আর রাখি মানে এই মাটন। প্রথমে আমি একটা কাজ করি, আমি কথা বলতে বলতে আগে স্পাইস ব্লেন্ডটাকে বানাই। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্ট: গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা, গোটা ধনে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, মৌরি, অবভিয়াসলি মাটন, আদা রসুনের পেস্ট, আর অনেকটা পরিমাণে পেঁয়াজ, তেজপাতা আর আটা। আর যেহেতু এটা চম্পারন, তাই কিছু আস্ত কোয়া রসুন, কারণ এটাই চম্পারন মাটনকে চম্পারন করেছে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো তো। প্রথমে আমি চম্পারন মাটনের একটা স্পাইস ব্লেন্ড বানিয়ে নেব। তার জন্যে প্যানের মধ্যে দিচ্ছি গোটা ধনে, মৌরি, গোলমরিচ, গোটা জিরে। আর যেহেতু এটা মাটনের রান্না, মাটনের সাথে না এই কালো এলাচ, মানে যেটা বড় এলাচ বলে, বড় এলাচ আর মেথি আমার দুটো ফেভারিট স্পাইস, তো একটু বেশি, মোটামুটি 4টে। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে এই মশলাগুলো সব আমাদের বাড়িতে থাকেই। একটু লবঙ্গটা বেশি, অল্প একটু নুন দেবো এর মধ্যে। এবার অনেকেই প্রশ্ন করে যে এই মশলাটাকে রোস্ট করার সময় নুন কেন? ও, আমি লঙ্কা দিতে ভুলে গেছি। ভালোই হচ্ছিল, বাঙাল বাড়ির ছেলে, লঙ্কা ছাড়া তো হবেই না রান্না। তো এখানে রোস্ট হচ্ছে, তো তোমাদের যেটা বলছিলাম, নুনটা এই জন্যই দেওয়া হয় যাতে প্রপারলি হিটটা ডিস্ট্রিবিউট করে এই প্যানের ওপর। আদারওয়াইজ কি হবে না, কিছু মশলা রোস্ট হবে, কিছু মশলা হবে না। আর সেকেন্ড কারণ হচ্ছে এর মধ্যে যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা বেরিয়ে যায় না। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, এই প্রিপারেশনটাকে চম্পারন মাটন কেন বলে? কিছু ইন্টারনেট থেকে যেটা আমি জেনেছি, যে চম্পারন বলে একটা জায়গা আছে বিহারে, তো সেখানে এই রেসিপিটা বানানো হয়। আর চম্পারন মাটনকে চম্পারন করেছে এর একটা ইউনিক টেকনিক, যেটা হচ্ছে হাঁড়ির ইউজ। এবার আমি গৌরবদাকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বলো না। এই যে এই হাঁড়িটার যে শেপটা, এই শেপটা এরকম কেন? এই কেলেঙ্কারি করেছে। আমি তো বিরাট রান্নার বিশারদ, আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি কি হয়, হাঁড়িতে যখন আমরা রান্না করি, হাঁড়িটা ঢেকে দিই, ঠিক আছে? তো তাতে কি হয়, যখন আমরা নিচ থেকে হিটটা দিই, তুমি ধরো এখান থেকে ওপরে আসছো, ওর যে এই পোর্শনটা, ও না এটাকে গাইড করে এরকম করে সোজা গিয়ে আবার নিচে যেতে। তো এর ভেতরে যে স্টিমটা জেনারেট হয়, যদি আমরা ডেচকিকে ভাবি, ডেচকির সাইডগুলো কিন্তু সোজা, তো স্টিম জেনারেট হলে ও উপরে উঠবে, সোজা উপরে উঠবে, গিয়ে ধাক্কা, এইটা এরকম উঠে আবার সাইড থেকে উঠলো, যেই ধাক্কা খেলো আবার ধাক্কা খেয়েও নিচের দিকে আসে। তো এই সার্কুলেশনটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এই হাঁড়ির ভিতরে, যেটা হাঁড়ির মধ্যে কুকিংকে অনেক ফাস্ট করে। তো আমার মোটামুটি মশলা রোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আমার মশলা মোটামুটি রেডি। আহা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো। এটা সর্ট অফ একটা গরম মশলা। এবার সর্ষের তেলটাকে ইউজ করার আগে আমরা সর্ষের তেলটাকে স্মোক করে নেব। কিন্তু কেন স্মোক করতে হবে? আবার গৌরবদার কাছে। আমাকে পদে পদে বিপদে ফেলা হচ্ছে আমি দেখছি। যাতে তেলের ওই যে ঝাঁঝটা ওটা খানিকটা কমে যায়। কিন্তু কমানোর দরকারটা কেন? হ্যাঁ, তাও অবশ্য ঠিক। আমি তো একেবারে মানে হাতড়াচ্ছি আর কি। ঠিক সেটা নয়, মানে তার কারণটা হচ্ছে, যখন সর্ষের তেলটা গরম হচ্ছে তখন কিন্তু ওর মধ্যে থেকে ওই যে ঝাঁঝটা বেরিয়ে যাচ্ছে। এবার এক্ষেত্রে কি হবে, আমি যদি কাঁচা সর্ষের তেল দিয়ে দিই, রান্নার শেষে কিন্তু কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ থেকে যাবে, ওটাই হচ্ছে মেন কারণ। আচ্ছা, তেল স্মোক হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হোক। এবার ফাইনালি আমি মাটনটাকে ম্যারিনেট করবো। প্রথমে একটা বড় বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে এখানে মোটামুটি অ্যারাউন্ড 500 গ্রাম মতন মাটন আছে। এবার এর মধ্যে দেবো একটু নুন পরিমাণ মতন, আদা রসুনের পেস্ট অ্যাপ্রক্স 500 গ্রাম হিসাবে ওই অ্যারাউন্ড 2 টিস্পুন মতন। এবার যাচ্ছে আমার গুঁড়ো করে রাখা মশলা, 500 গ্রাম মাটনে অ্যারাউন্ড 2 টিস্পুন। স্মোক করে রাখা সর্ষের তেল একটু বেশি করে, অ্যাবাউট হাফ কাপ। একটু চিড়ে দেবো আমি লঙ্কাটাকে, এক্ষেত্রে
লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে ইনফিউজ হয়। আচ্ছা, এবার এই স্লাইস করা পেঁয়াজগুলো, আর অবভিয়াসলি চাম্পারেন মাটনকে যেটা চাম্পারেন করেছে, গোটা রসুন। আচ্ছা, এবার আমার লাগবে কিছু মশলা। একদম। কি কি লাগবে বলো? তুমি আমাকে একটু লঙ্কার গুঁড়ো দাও, একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু হলুদ। তো এই সানরাইজের মশলা দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেটের পালা। এইটুকুই কাজ, আর কিছু নেই। এবার হাঁড়ির মধ্যে ঢুকিয়ে হাঁড়ির মতো করে নিজের মতো রান্না হতে থাকবে। ব্যাস আমার মোটামুটি রেডি। ম্যারিনেশনটা রেডি। এবার হাঁড়ি নেব, হাঁড়ির মধ্যে প্রথমে দেবো সর্ষের তেল। এই হাঁড়িটাকে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম জলে, তারপরে এটাকে সানড্রাই করে নিয়েছি। যদি সানড্রাই না করি, মানে ফ্লেমেও এটাকে ড্রাই করে নিতে পারি। এবার এর মধ্যে সর্ষের তেল দেওয়ার কারণটা হচ্ছে হাঁড়ি না খুব পোরাস হয়, মানে হাঁড়ির মধ্যে প্রচুর ছিদ্র থাকে, তো সেই ছিদ্রকে আমাদেরকে আটকাতে হবে। আমি স্মোক করা তেলটা দিয়ে দেবো। এবার স্মোক করা তেলটা দিয়ে এটাকে একটু কোট করে নেবো চারিপাশে। এতে কি হলো না, এতে এই হাঁড়িটা ওই সিজন বলে না, হাঁড়িটা সিজন হয়ে গেল। হাঁড়ি মোটামুটি তেল খেয়ে নিয়েছে। এবার হাঁড়ির মধ্যে মাটন দেওয়ার পালা। আর কিছু গোটা গরম মশলা, সামান্য একটু গোলমরিচ, আর তেজপাতা, দারচিনি, লবঙ্গ। ব্যাস আমার হাঁড়ি রেডি। এবার হাঁড়িকে সিল করার পালা। তো আমার কাছে আটা আছে, আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম। এবার ওই যেরকম বিরিয়ানির হাঁড়ি সিল করি, ব্যাস এই হচ্ছে কাজ। এবার সব থেকে লোয়েস্ট ফ্লেমে এটাকে আমাকে রেখে দিতে হবে, একদম কম ফ্লেমে। মোটামুটি এটা 10 মিনিট পর যদি আমি একটু পোক করে দেখি, আমি দেখবো অলরেডি স্টিম বেরোনো শুরু হয়ে গেছে। যেই মোমেন্ট থেকে স্টিম বেরোনো স্টার্ট হয়ে যাবে, সেই মোমেন্ট থেকে যদি আমি 1 ঘন্টা ক্যালকুলেট করি, রান্নাটা হয়ে যাবার কথা। গৌরব দা তো আর ওয়েট করতে পারবে না, এটা আমি জানতাম, আগের দিন এসে আমি দেখেছিলাম। তাই আমি একটা হাঁড়ি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, সেটা আই গেস অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার হাঁড়িটা খোলা যাবে। এইবারে দেখে নেবো হাঁড়ির খবর, হাঁড়ির খাবার। এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম। এটাকে এদিকে নিয়ে এলাম। দ্য মোমেন্ট অফ ট্রুথ। গরম জিনিস কি করে তুমি তুললে? এগুলো করতে করতে তো অভ্যেস হয়ে গেছে। সে তো বটেই। আহা আহা, তাহলে চম্পারন মাটন রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।